ইউরোপের সঙ্গে যোগাযোগের জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটা প্রস্তাব দিয়েছিলেন। তারপর আলোচনায় অংশ নিয়ে আমি কিছু বিষয় রেখেছিলাম। সেখানে দেখিয়েছিলাম ভারত সরকারের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্য সরকার। পেহেলগাম ঘটনার পর দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু দেখা দিয়েছে। বিশাল ত্রুটি থাকছে সুরক্ষায়। আমরা এয়ারপোর্ট বাউন্ডারি ওয়ালকে ক্লোজ করতে বলেছি। এই বাউন্ডারি ধর্মীয় কারণে বন্ধ নেই। ধর্ম পালনের জন্য প্রচুর মানুষ বিশেষত শুক্রবার করে আসছেন। এখান থেকে চীন বাংলাদেশের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে। আমরা মনে করি সিআইএসএফ এর বডি চেকিং মেশিন দিয়ে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। কেন এই বাউন্ডারি খোলা? বিধাননগর পুলিশের দাদাগিরির জায়গা এটা নয়। এইভাবে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই রানওয়ের প্রান্ত থেকে মসজিদ সরানোর দাবিতে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছে। সীমানা বন্ধ করা যাচ্ছে না বলে আরও দুটি রানওয়ে ব্যবহার হচ্ছে না। তার কারণ হিসেবে ওরা জানিয়েছেন রানওয়ে 19R এর প্রান্তে মসজিদ স্থানান্তর করতে হবে। এটাকে কেন স্থানান্তর করতে পারছেন না? সমঝোতা, আলোচনা বা আইনি পথে দ্রুত এর সমাধান করতে হবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। কেন কলকাতায় একটা মাত্র রানওয়ে ব্যবহার করা হচ্ছে? কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা বিনিয়োগ করে আরও দুটো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এটা করাবই। আমাদের কথা না শুনলে গেটের বাইরে ধর্ণা দেব। দেশের সুরক্ষা ও এই বিমানবন্দরে 3টি রানওয়ে চালু করার জন্য মোদিজি টাকা দিয়েছেন। শুভেন্দু অধিকারী স্পেসিফিকভাবে কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। দিন আগে ইউরোপ কানেক্টিভিটি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য একটা প্রস্তাব এনেছিলেন। তার উপরে আমি আলোচনায় অংশগ্রহণ করে কতগুলো বিষয় রেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে নন কোঅপারেশন করছে ভারত সরকারের সঙ্গে, তার উদাহরণ। দ্বিতীয় এয়ারপোর্টের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মন্ত্রী ছিলেন, দেখুন লেটেস্ট চিঠি 21 সালে, এবং মুখ্যমন্ত্রী ভাঙড় কল্যাণীতে নতুন এয়ারপোর্টের জমি দেবেন না বলেছে। সাথে সাথে নতুন দুটো এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দেওয়ার পরেও হাসিমারা এবং কলাইকুণ্ডা, একটা 37.74 আর একটা 38.00 একর ল্যান্ড স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করেনি। আমরা আজকে 20 জন মতো বিজেপি এমএলএ এখানে এসেছি। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং পাহেলগাম ইনসিডেন্ট এবং সিঁদুর অপারেশন, তার পরবর্তী পর্যায়ে দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের কিছু বিষয় যুক্ত রয়েছে। আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে। মাসুদ আজহারের ঘটনা ভারতবাসীর মনে আছে, কিভাবে নাশকতা করা হয়েছিল। আমরা এখানে এয়ারপোর্ট অথরিটির হাইয়েস্ট অথরিটিরা ছিলেন, রিজিওনাল ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর ম্যাডাম ছিলেন, এখানকার ডাইরেক্টর ছিলেন। আমরা এয়ারপোর্ট বাউন্ডারিকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি। কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে। ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন। এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে, বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে। আমরা মনে করি শুধুমাত্র সিআইএসএফের সেই পুরনো মানধাতাকালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে, কখনো ক্যানিং থেকে ধরা পড়ছে জাভেদ মুন্সি, কখনো মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে ধরা পড়ছে সাদ শেখ, গতকালও ধরা পড়েছে জাভেদ মল্লিক। তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন?
অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে। বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গাটা নয়। এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছেন, আমরা এটা বলেছি। এবং এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না, আরও দুটো রানওয়ে নন ফাংশনিং, মোদিজি এত টাকা দিয়েছেন তার কারণ ওনারা জানিয়েছেন রিলোকেশন অফ মক্স লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে 19-R। দেখুন এইটাকে রিলোকেট করতে কেন আপনারা পারছেন না? নয় নেগোসিয়েশন, নয় ডিসকাশন, নয় লিগেল, কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না। আজকে একটা মাত্র রানওয়ে ফাংশন করছে কলকাতাতে, কেন কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এগুলো বলেছি, আমরা এটা করাবই। আমরা পরিষ্কার বলে গেছি যে আমরা করাবই, আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না, এই গেটের এখানে শতরঞ্জ পেতে বসে থাকবো। দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে 3টি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজি টাকা দিয়েছেন, ভারত সরকার টাকা দিয়েছেন, কেন হবে না? এটা ছিল। এবং সাথে সাথে আহমেদাবাদ ইনসিডেন্টের পরে এখানে ওনারা আমাদের পুরো দেখিয়েছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে, একটা কমার্শিয়াল বিল্ডিং এমন হয়ে আছে এটা ভালনারেবল। শুভেন্দু অধিকারী এর আগেও এ বিষয়ে কিন্তু সরব হয়েছিলেন যে এয়ারপোর্ট চত্বরে একটি মসজিদ বা মাজার সেখানে কেন রয়েছে, ধর্মীয় সেখানে আচার আচরণ পালন করা হয়, প্রত্যেক শুক্রবার করে সেখানে ধর্মীয় আচার আচরণ পালন করা হয়। এবং তার জন্য যেটা সমস্যা হচ্ছে যে এয়ারপোর্টে দুটো রানওয়ে, নতুন যে দুটো রানওয়ে তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, সেই রানওয়েগুলো ব্যবহার করা যাচ্ছে না, বাউন্ডারি ওয়াল দেওয়া যাচ্ছে না ওই এলাকায়। এবং এয়ারপোর্ট অথরিটি কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এয়ারপোর্ট অথরিটি কেন এ বিষয়ে ওই ধর্মীয় গুরুদের সঙ্গে বা যারা ওখানে আসেন প্রেয়ার করতে তাদের সঙ্গে কথা বলছেন না? যদি কথাতে কাজ না হয় তাহলে কেন আইনি পদক্ষেপ নিচ্ছেন না? কেন কোর্টের দ্বারস্থ হচ্ছেন না এয়ারপোর্ট অথরিটি? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলতে চাইছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর টাকা দিয়েছেন উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাহলে এটা কেন হবে না? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।